নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই সময় নবীজি জানা গেলেন আজ থেকে 1500 বছর আগে নবীজি জানা গেলেন আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যেই উম্মতেরা শিবরণ বিশিবিরিন বিগত মুসলিমদেরকে মানবে, তারা আমার উম্মত হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারে অনুসরণ করবে তার দলভুক্ত হবে। আজকে একটু চিন্তা করেন, কার দলভুক্ত আপনি হলেন? অধিকাংশ মুসলমান নামে মুসলিম মনে করে, অধিকাংশ মুসলমানের এখন 5 ওয়াক্ত নামাজের দিকে যায় না। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে না, পড়ার দাওয়াতও দেয় না, ঠিক কিনা বলে? আচ্ছা, নামাজ যে মুসলমান পড়ে না ওই মুসলমানকে আসলে নবীর উম্মত হইতে পারে? এটা আপনি এখন বুঝবেন না, বুঝবেন সেই দিন যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে। মানুষ দেখবে সামনে গুটগুটে অন্ধকার, সেই অন্ধকারের সময় হঠাৎ করে বাতি জ্বলে উঠবে। লোকটা সেদিন বলবে, কে গো তুমি? বাতি কোত্থেকে আসলো আজকে? জানায়া দেওয়া হবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার জন্য আলো হয়ে কবরের মধ্যে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে তোমার জন্য দাঁড়া গেলাম, প্রমাণ হয়ে তোমার জন্য দাঁড়ায় গেলাম। আল্লাহ সামনে সেদিন নামাজ সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। নামাজীদের জন্য সেদিন সাক্ষী দিবে অবশ্যই যিনি নামাজীদেরকে মাফ করে দিবেন তিনি কে? আর যেই লোকটার নামাজ নাই, নামাজ পড়ে নাই, বেনামাজি, সমাজের ভিতরে বেনামাজি মদখুরের চাইতে নিকৃষ্ট। আওয়াজ করে বলেন, মদখুরের চাইতে কে কে? কিন্তু 5 জন লোক যদি এই এলাকায় মদ খেয়ে মারা যায়, এই সংবাদ ঢাকা পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে কতক্ষণ? কয়েক সেকেন্ডের ভিতরে মোবাইলে চলে আসবে, আহারে সোনাইমুড়িতে 5 জন মরে গেছে মদ খায়। কয়জন? কিন্তু 5 জন বেনামাজি যদি মরে যায় এই সংবাদ কারো কাছে যাবেই না, বরং মানুষ এলান করবে কেমন ছিল, আর লোকেরা ভালো আছিল তো। আর কিছু কিছু লোক কই তুই কিরম ছিলি একটু পরে না বুঝবি, কে জিজ্ঞাসা তোর কথা? এই কথা জিজ্ঞাসা করা সম্পূর্ণরূপে নিষেধ, হারাম। আনতুম শুহাদাউল্লাহি ফিল্লাহ, এমনি লোকেরা জমিনে আল্লাহ সাক্ষী। লাশটা যাওয়ার সময় জিজ্ঞাসা করা লাগে না, মানুষ মন থেকে বলে আহারে লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় নামাজি, বড় ভালো মানুষ ছিল। আনতুম শুহাদাউল্লাহি ফিল্লাহ, জমিনে আপনার আল্লাহ সাক্ষী। আপনাদের ভোটে যেমন মানুষ নির্বাচিত হয়, আবার আপনাদের সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে আদায় করা সাক্ষী না। কেমন ছিল? বালা আছে এই সাক্ষী না। ও মানুষ কবরের দিক দিয়ে যাওয়ার সময় এমনি কেউ আহারে লোকটা কত ভালো ছিল, আল্লাহ তুমি মাফ করে দিও, এই কথাটা কম মাত্র আল্লাহ কেউ যা তার আমল নামায় দেখ কি কি আছে, নামাজ ঠিক আছে নি? আল্লাহ ঠিক আছে। কিছু ঘাটতি থাকলে আল্লাহ কেউ হাল মিন তাতাওয়ু, তার কি নফল গুলো আছে? কইছে যে হ্যাঁ আল্লাহ নফল কিছু নামাজ পড়ছে, ঠিক আছে অসুবিধা নেই, দিয়া তারে মাফ করে দে। জোরে করে আল্লাহু আকবার। যার জীবনে নামাজ নাই, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, যার জীবনে নামাজ নাই ওই লোকটার জন্য কোনো সাক্ষী নাই, কবরের ভিতরে কোনো আলো নাই। কবরটা এমন গুটগুটে অন্ধকার হয়ে যাবে,
কবরটার ভিতরে এমন অন্ধকার হয়ে যাবে, সেদিন লোকটা আল্লাহর সামনে এমন ভাবে ধরা পড়ে যাবে, কবরের ভিতরে কোনো সাক্ষী কোনো প্রমাণ তার পক্ষে থাকবে না। সেই মুহূর্তটা এমন হবে, এত কঠিন হয়ে যাবে, কবরের ভিতরে লোকটা তাকায় দেখবে ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ। কারুনের সাথে সঙ্গী হবে, ফেরাউনের সাথে সঙ্গী হবে, হামানের সাথে সঙ্গী হয়ে যাবে, এমনকি উবাই বিন খালাফের সঙ্গী হবে। দাগি দাগি আসামির সঙ্গী কবরে বানায় দিয়ে এই লোকটাকে আযাবের সম্মুখীন সেদিন মালিক বানায় দিবে। নামাজ জানা নাই, কবরের ভিতরে শান্তি নাই। যদি নামাজি হতে পারেন, দুনিয়া আখিরাতকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারটা শুনে দিয়েছিলাম, খেলা আছে আপনাদের? 6 নম্বরের পরে 7 নম্বর শোনেন। কয় নাম্বার? মান ইনতাখাবা নুখবাতান, মান ইনতাখাবা নুহবাতান ফালাইসা মিন্না। আর কেমনে বুঝাবো নবী জীবনে? যেই লোকটা সন্ত্রাসী করবে, যেই লোকটা চাঁদাবাজি করবে, মানুষকে হয়রানি করবে, সে লোকটা সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। নুহবা মানে সরাসরি ডাকাতি করা। সমাজের ভিতরে এখন ডাকাতি আছে না নাই? রাত্রে করলে ডাকাতি, আর দিনের বেলা যেটা কি এখন দেখ ওটা কি? তো ডাকাতি আর সাদাবাজি ভাইবে না? আমি এক মারফেটের আফম দুইবে না? একটা রাইচ্ছে হয়, একটা দিনে হয়। ডাকাত তো তারপরে একটু শরম লজ্জা পায়, রাত্রে আসে, তাক দুনিয়াত কেউ আমার না ছিল না দেখো। আর জিগে সাদাবাজ, সে সরাসরি জনসম্মুখে। এখন মাস্ক পরে আসে, কারণ সিসিটিভি ফুটেজ সব জায়গায় থাকে, সিসি ক্যামেরা সব জায়গায় রেডি, এই জন্য মাস্কটা লাগায় আর কি। তাহলে ইতেও কোনো শরম নাই, ইতেরা বুক ফুলায় গুনাহ করে। ঠিক কিনা কর? গুনাহ করছেন আপনি, বুক ফুলায় করেন না। গুনাহ করেছেন, নিজের অপরাধী বলে মনে করেন। আল্লাহ, অনেক বড় অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। গুনার পাহাড় যত বড় হোক, গোপনে গোপনে গুনাহ করছেন, গোপনে গোপনে ক্ষমা চেয়ে ফেলেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে যদি মানুষের হক কেউ সুবার দিছেন ক্ষমতার সময়, এই যে থাপ্পড়টা আপনি দিচ্ছেন, ওই লোকের হাত ধরে বলেন যে ভাই আমারে মাফ করে দেন, কি করবেন? কি করবেন? আচ্ছা, আপনি মনে করেন থাপড়াইছেন, চুবাইছেন, চুবড়াইছেন, এরপরে আরো কিছু করছেন, লোকটা যদি হাতটা ধরে কর যে ভাই আমি অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দেন, আমার মনে হয় শক্ত মানুষ হইলেও হৃদয়টা নরম হয়ে যাবে যে আরে লোকটা হাত ধরে আমারে করছে, ঠিক নেই, আপনি মাফ পাইলেন। আর যদি আপনি মাফ না চান, একটা থাপ্পড় আপনি অন্যায় ভাবে যারে দিলেন, শহীদ হয়েও যদি মারা যান, এই থাপ্পড়ের খবর যিনি উঠায় নিবেন তিনি কে? সান্নাই মিয়া।